হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো থাম্বনেলটা দেখে তো আজকে বুঝতেই পেরেছো যে কী নিয়ে আজকে ভিডিও করব। তো আজকে তোমাদের দেখাবো কিভাবে আমের আটি দিয়ে বাসি হয়। আর এটা শুধু আমি না, আমার সাথে সাথে কিন্তু ভাইও থাকবে। আমরা অনেক ছোটোবেলায় কিন্তু এইগুলো বানিয়েছি। তোমাদের মধ্যে হয়তো অনেকেই এই বিষয়টা জানে বা কীভাবে বানাতে হয় সেটাও জানে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরোটা শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক কীভাবে আমের আটি দিয়ে বাসি বানানো হয়। তো গাইস দেখো, আমরা কিন্তু একটা আমের চারা গাছ খুঁজে বেড়াচ্ছি রাস্তার আশেপাশ দিয়ে। এগুলো কিন্তু রাস্তার আশেপাশ দিয়েও ভালো পাওয়া যায়, বাড়ির মধ্যে আপাতত থাকে কিন্তু এখন নেই। তো দেখো একটা কিন্তু পেয়ে গেছে আমের চারা গাছ। তো ভাই এটাকে কিন্তু তুলে নিল। এবার কি করতে হবে বলো তো? এই যে আমের আটিটা আছে না, এর ওপরে যে খোলাটা আছে, এই খোলাটাকে কিন্তু ভালো মতো খুলে নিতে হবে। এরপর যে শ্বাসটা থাকছে এটাই কিন্তু আমাদের বাসি বানাতে কাজে লাগবে। তো বন্ধুরা, এবার কিন্তু শ্বাসটাকে কিন্তু ভালো মতো পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। তো ভাই কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নিল। এবার কি করতে হবে বলো তো? এবার কোনো অমসৃণ জায়গায় এই শ্বাসটি যে তলের পিঠটা আছে না, এই পিঠটাকে কিন্তু ঘষতে হবে। তোমরা কিন্তু এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো, সত্যি আমের আটি দিয়ে বাসিও বানানো যায়। তো ভাই কিন্তু কিছুক্ষণ ঘষে নিল। এবার ঘষার পরে কিন্তু এর মধ্যে তোমরা একটা ছিদ্র লক্ষ্য করতে পারবে। এই দেখো একটা ছিদ্র কিন্তু তোমরাও দেখতে পারছো। আমি কিন্তু হাতের সাহায্যে কিন্তু দেখিয়ে দিচ্ছি, এখানটায় দেখো। এবার কিন্তু এটিকে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। আর জলে ধুয়ে নেওয়ার পরে মুখে দিয়ে ফু দিলেই কিন্তু তোমাদের বাসি রেডি। তো তোমরা দেখতে পেলে কীভাবে আমের আটি দিয়ে বাসি বানানো হয়েছে। আর এটা কিন্তু সত্যি খুব সুন্দর বাজে। তোমরাও কিন্তু বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে গাইস অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো বাই বাই।